مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما যাদের অন্তরকরণের মধ্যে ব্যাধি ফাজাদাহুমুল্লাহু মারাদা আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাধিগ্রস্ত যাদের অন্তরকরণের মধ্যে ব্যাধি এই ব্যাধিগ্রস্ত মানুষগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ালাহুম আযাবুন আলীম আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। কথাকার এখন আমার প্রশ্ন হলো, আপনাদের প্রশ্ন আসতে পারে অন্তরকরণের মধ্যে যে সমস্ত ব্যাধি আর এই ব্যাধিগ্রস্ত ভক্তদের জন্য আমার আল্লাহ জাহান্নামের কথা বললেন, যন্ত্রণাদায়ক শাস্তির কথা বললেন, আয়াতের শেষে বললেন বিমা কানু ইয়াকযিবুন যারা সর্বক্ষণ সব সময় মিথ্যা কথা আওড়ায় বেড়ায়, মিথ্যা কথা দিয়ে মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা কথা দিয়ে মানুষকে লোভ দেয়, প্রলোভন দেয়, মিথ্যা কথা দিয়ে মানুষকে বড় স্বপ্ন দেখায়, মিথ্যা কথা দিয়ে সর্বক্ষণ সবসময় মানুষকে ঠগাই চলায়, ব্যবসা বলেন, চাকরি বলেন, মন্ত্রী মিনিস্টার এমপি বলেন, সর্বনিম্ন কোটি তিন থেকে লাখা পর্যন্ত যারা মিথ্যা কথা বলে মানুষকে ঠগায়, ইমানদারকে ঠকায়, আল্লাহওয়ালাদেরকে ঠকায়, নেককার মুমিনদেরকে ঠকায়, দেশের জনগণকে ঠকায়, এই সমস্ত মানুষ কোন এদের অন্তরের মধ্যে অনবেধি, এই বেধি থাকার কারণে তাদের ঈমান নাই, ঈমান না থাকার কারণে তারা এই কাজগুলো করে। ঈমান যদি তাদের থাকতো এই মানুষটা কখনো মিথ্যা বলতো না, এই মানুষটা কখনো চুগলখড়ি করতো না, এই মানুষটা কাউকে মুখ করতো না, এই মানুষটা কারো ঝগড়া লাগাতো না, এই মানুষটা কখনো সময়ের জন্য বিন্দু মাত্র ক্ষতি করার চেষ্টা করতো না। বর্তমান সমাজে আমার বন্ধুবান খেয়াল করো, নিম্ন পর্যায় থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মস্থ পর্যন্ত, ঊর্ধ্বতন টপ পজিশন সংসদ পর্যন্ত মিথ্যার ওপর বর্তমান চলমান আছে, চলছে। যে কারণে সমাজের মানুষগুলো কষ্ট পায়, যে কারণে মানুষগুলো এত নির্যাতিত নিপীড়িত, যে কারণে মানুষের হক নষ্ট হয়ে যাচ্ছে। আজকে মানুষের জন্য আমরা শুধু বলে থাকি, কিন্তু মানুষগুলো অতিরিক্ত এই মিথ্যার কথার কারণে একের পর এক সেকুলে চেনের মতো, চেনের ওঠার মতো, চেনের পয়েন্টের মতো একের পর এক আমার বন্ধুগণ দেশের মানুষগুলো আল্লাহওয়ালা থেকে শুরু করে মুমিন মুত্তাকি পরহেজগার দেশের সকল স্তরের মানুষগুলো কষ্টের মধ্যে নিয়ে যেতে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি তাদের অন্তরকরণের মধ্যে যদি প্রকৃত পক্ষে ঈমান থাকতো, প্রকৃত পক্ষে যদি তারা নেককার হতো, আল্লাহওয়ালা হতো, এই লোকগুলোর অন্তরে যদি বেধি না থাকতো, হিংসা না থাকতো, এই লোকগুলোর অন্তরের মধ্যে যদি চালাকি না থাকতো, এই মানুষগুলো কখনো কোনো মানুষের ক্ষতি করত না। ঠিক কিনা? যাদের অন্তরকরণের মধ্যে রয়েছে বেধি, অথবা আল্লাহ তাদের বেধি কারণে, বেধি থাকার কারণে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলে দিয়েছে। শাস্তির কথা কি বলছেন? আল্লাহ
বিমান কানুনের জীবন তারা মিথ্যা কথা উড়ায় বেড়ায়, মিথ্যা কথা লাগালাগি করে, মিথ্যার ওপর অটল আছে। এই জন্য এই মানুষগুলো সমাজের মধ্যে বিষ ফলায়, সমাজের মধ্যে একটা ক্যান্সার, সমাজের মধ্যে একটা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কথা বলেন কি? এরা হলো ভাইরাস। এরা হলো কি? ভাইরাস। এই ভাইরাসটা সব সময় আল্লাহ মুমিন মুমিনা সব স্তরের লোকজনের প্রতি এরা ভাইরাস দিয়ে যাচ্ছে, ভাইরাস ছড়াচ্ছে। আমরা এই সমস্ত লোকের কারণে আমরা সর্বক্ষণ সবসময় কষ্টের মধ্যে আছি। কথা বলেন। আহা, তাদের যদি নিম্নতম যদি একটা চিন্তা থাকতো, ভাবনা থাকতো, তাদের যদি আকল জ্ঞান থাকতো যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি একজন মুসলমান, আমার মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে ধোকা দেওয়া যাবে না, চকুর ফেরি করা যাবে না, তাহলে এই মানুষগুলো এই চিন্তা যদি করত, এই মানুষগুলো তারা আর সমাজের ক্ষতি যদি না হতো, সমাজে যদি মিথ্যা প্রতিষ্ঠিত না হতো, আজকে সমাজের মানুষগুলো সবাই সোনার মানুষে পরিণত হতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিমুন। আল্লাহ ওয়াইদা কিলা, আর যখন তাদেরকে বলা হয়, ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু, তোমরা অশান্তি সৃষ্টি করিও না, ফিল আরদি, পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করিও না, সমস্ত লোকজন বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিমুন। আল্লাহু আকবার। ক্বালু, তারা বলে ইন্নামা নাহনু, মূলত আমরা একটু মুসলিমুন, শান্তি প্রতিষ্ঠিতকারী, আমরাই তো শান্তি সমাজের মধ্যে তৈরি করি, শান্তি প্রতিষ্ঠিত করি, সমাজের মধ্যে সবকিছু বিষয়ে আমরা সমাধান করি, শান্তি তো আমরা এখন করতেছি, আবার কিসের অশান্তির কথা বলো? কথা কি বুঝে গেছে?